সরোয়ার্দী মেডিকেলের যেই পাশের যে সড়কটি রয়েছে এবং এই সড়ককে ঘিরে কিন্তু এই যেই ফুটপাথটি রয়েছে সেই ফুটপাথটিকে কিন্তু অবৈধ যত দোকান রয়েছে সেই দোকানের কিন্তু বসে তাদের যে ব্যবসা কিন্তু সেটি কিন্তু এতদিন চলে যাচ্ছিল এবং আজকে ঠিক উত্তর মহানগর উত্তরের পক্ষ থেকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এখানে উচ্ছেদ অভিযানের পরিচালনা করা হয় এবং এই মুহূর্তে কিন্তু সেই উচ্ছেদ এর যে কার্যক্রম সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যারা দেখতে পাচ্ছেন যার নিজ যে দোকান কিন্তু তারা কিন্তু এখান থেকে সরিয়ে নিচ্ছেন এবং ডিএনসিসির পক্ষ থেকে কিন্তু তাদেরকে বেশ কয়েকবার কিন্তু নোটিশ দেওয়ার পরও তারা কিন্তু কোনোভাবে সতর্ক না হওয়ার পরে আজকে কিন্তু বাধ্য হয়ে যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান চালানো হয় এবং অভিযানের এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু তাদের যেই দোকানগুলো রয়েছে এতদিন যাবৎ যেই অবৈধ স্থাপনাগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে দিতে বাধ্য হচ্ছে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি পুরো যেই এই এলাকার যেই সড়কটি রয়েছে সেই সড়কটিকে কিন্তু দুই পাশে যেই সরকারি বিভিন্ন যেই মেডিকেল সেই মেডিকেল কিন্তু স্থাপন রয়েছে এবং এই মেডিকেলকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের যাতায়াত এবং যারা চিকিৎসা নিতে আসে তারা কিন্তু এক বড় ধরনের একটি হেনস্থার শিকার হয় এবং কোনো প্রকার সড়কে হাঁটার যে বিন্দু পরিমাণ জায়গা এই ফুটপাথ দিয়ে সেটি কিন্তু বহাল থাকে না, যার ফলে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সময় কিন্তু অভিযান পরিচালনা করেও কিন্তু কোনো যেই ফয়দা দরকার সেই ফয়দা কিন্তু হয়নি এবং ঠিক আজকে কিন্তু যে ম্যাজিস্ট্রেট রয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের তিনি কিন্তু তার যে ভাষ্য মতে তিনি কিন্তু সকালে এখানে অভিযানের 10টা নাগাদ কিন্তু অভিযানের কথা থাকলেও কিন্তু ঠিক 10:30টার পরে কিন্তু এই অভিযান শুরু হয় এবং এই 10:30টার পর অভিযানের লক্ষ্য করার যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফুটপাথের যে সড়কটি রয়েছে হাঁটার সেই সড়কটি পুরোপুরি কিন্তু খালি হয়ে যাচ্ছে এবং এতদিন যাবৎ কিন্তু এই ফুটপাথকে ব্যবহার করে কিন্তু যারা অবৈধ ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এতদিন ব্যবসা চালিয়ে গিয়েছিলেন এবং এক প্রকার যেই সড়ককে পুরোপুরি দখল করেই কোনো প্রকার যানবাহন তেমন পরিমাণ কোনো যানবাহন কিন্তু এই সড়কে চলতে পারেনি, তারা দখল করে তাদের ইচ্ছে মতন কিন্তু তারা এখানে ব্যবসা পরিচালনা করে গিয়েছিলেন। এখানকার যারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছিলেন তাদের জন্য এই সড়কটি কোনোভাবে যারা এখানকার অবৈধ ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন চাঁদার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে তারা কিন্তু এখানে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এবং যার ফলে তারা কিন্তু এই সড়কটি শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কটি কোনোভাবেই ব্যবহার করতে পারছিলেন না, যার ফলে তাদের বিভিন্ন সময় ভোগান্তি পোহাতে হতো। সেটির প্রেক্ষিতে আজকে এই ডিএনসিসির যেই অভিযোগ সেই অভিযান সেই অভিযানের সফলতা এবং যারা শিক্ষার্থী রয়েছেন তারা এটাকে সহমত জানিয়েছেন এবং এই অভিযানের পর যাতে আর কোনো এই যে ফুটপাথকে দখল করে যাতে কোনো প্রকার ব্যবসা পরিচালনা করা না হয় সেই দিকে সিটি কর্পোরেশনকে নজর রাখতে বলেছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কিন্তু যে সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে কিন্তু সিটি কর্পোরেশনকে কিন্তু ধন্যবাদ জানানো হয়েছে এবং তারা এই যেই অভিযান সেই অভিযান যাতে আশেপাশের যেখানেই অবৈধ স্থাপনা রয়েছে সেখানে যাতে এই অভিযানের পরিচালনা করা হয় সেটিও কিন্তু তারা সিটি কর্পোরেশনকে বলেছেন এবং সড়কে যে অবৈধ স্থাপনা রয়েছে সেটি যাতে খুব দ্রুত সরিয়ে দেওয়া হয়। আপনারা প্রথমে হচ্ছে যে এখানকার তেজগাঁও থানার যে উপপরিচালক আছে তেনার সাথে দেখা করি, সেইখান থেকে তিনি পরামর্শ দেন সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করতে। তার সাথে আমরা কয়েক দফায় যোগাযোগ করি এবং পরবর্তীতে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক স্যার আমাদেরকে গতকালকে জানান যে তিনারা উচ্ছেদ অভিযানে আসবেন। তো সেইখান থেকে স্যারদের সাথে আমরা এখানে একত্রিত হয়েছি আর কি। উপযুক্ত তথ্য প্রমাণ আমাদের হাতে এখন পর্যন্ত আসে নাই, তবে আমরা আশঙ্কা করছি এই জায়গাতে যে রাজনৈতিক ছত্রছায়ায় তারা এই জায়গাগুলোতে যে প্রভাব বিস্তার করে। না হলে তো ধরেন যে কয়েক দফা তাদেরকে উঠাই দেওয়ার পরও তারা কিভাবে আসে। তো সুতরাং এটাও আমাদের যে প্রশাসনের কাছে এটা আমাদের জোর দাবি থাকবে যে কোন ছত্রছায়ায় কোন অদৃশ্য বলে তারা বারবার এই অবৈধ কাজগুলো করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের এই ব্যস্ত রাস্তাটাকে তারা একটা লাইফ রিস্কের মধ্যে আমাদেরকে ফেলে দিচ্ছে। সেটাও প্রশাসনকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। তো সিটি কর্পোরেশনের লোকজন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের যে আপনারা কি বলে এটাকে বুলডোজার টাইপের জিনিসগুলো তারা নিয়ে আসছেন। তো সুতরাং এগুলো দিয়েও তারা যে সবকিছু একেবারে তারা নিয়ে যাবে। সুতরাং আজকে পর থেকে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ টার্গেট থাকবে যাতে তারা এই পরবর্তীতে জায়গায় বসতে না পারে। কোনো না কোনো অভিযোগ করছেন যে রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দলের প্রভাবের কারণেই তারা কিন্তু এখানে এই দোকান দিতে সাহস পাচ্ছেন।